আজকে 29 এপ্রিল, সৌরভ এখনো বাড়িতে। এখন বাজে তিতলি কটা? 9টা বোধহয়, না? অলমোস্ট। হ্যাঁ, 9টা বাজে। সৌরভ আজকে কলকাতা অফিসে যাবে, আমিও সৌরভের সাথে বেরোবো। ওই জন্য আমার জামা ইস্ত্রি করে দিচ্ছি। আর আমি জিমও যাবো, এই করে যাবো জিম। হ্যাঁ, এই যে আমি তো পায়ে অ্যাঙ্কলেট পরি, এই দেখো এটা কালকে বানিয়েছি, এটা পরেছি। কি বললে সৌরভ? সাপ কামড়ায়, সাপ যখন কামড়ায় তখন এরকম লোকে বাঁধে পায়, এরকম দুখানা বেঁধে রেখেছে। আমি এই দুটো, একটা তিতলি দিয়েছে, ওটা পুরো সিলভারের, ওটা পরে থাকি। আর বলে কি এটা তো সাপে কামড়ালে এরকম পরে, এটা সাপে কামড়ালে পরে, তোমরা বলো তো। সাপ কামড়ে সবসময় বাঁধতে কালে ওইটা পরে রেখেছি। হ্যাঁ, কারণ ওই দিকের কলেজে যায় তো, ওই জন্য ওখানে অনেক সাপ আছে না, ওই কলেজে সাপ ধরে লাইস ধরে ফেলে দিয়েছি। এটা বাড়াবাড়ি কথা সৌরভ, এটা কিন্তু না, ছবি আছে বাবা সাপ ধরা আমার কাছে। সাপ ধরা ছবি না, গলায় সাপ নিয়ে ছবি আছে, সেটা হচ্ছে কোথায় একটা গেছিল। না সবাই জানে, অফিসের জিজ্ঞেস না 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 না, এটা পুরো তিতলিকে পুরো বাজে কথা গল্প শুনিয়েছে। হ্যাঁ, চন্দ্রবড়া বাচ্চা, এইসব বাজে কথা তোমরা শুনো না, খুব বাজে কথা। না, চন্দ্রবড়া বাচ্চা আমি ধরে ফেলে কি জানিস না? সবাই বাউন্ডারির এপারে ছিল, তো বাবাই ভেবেছে থাকলে কেউ যদি মেরে টেরে দেয়, তাই ধরেও বাউন্ডারির ওই বলটায় ফেলে দিয়েছিল, যাতে কি মানে কেউ না মারতে পারে। তো বাবাইকে, এটা সবাই জানে, বাবাই সাপের বিষয়ে প্রচন্ড সাহসী। হ্যাঁ, সাহসী, সব বাজে কথা আমি শুনবো না। আর এই হাতটা দেখলে না, এটা বললো পাখাটা চালিয়ে দে। আমি পুরো রেডি, সৌরভ বলেছে 10টা 20-র মধ্যে বেরোবে, তো সৌরভই স্নানে গেছে। আর আজকে এখনও আমার মানে এডিট করা হয়নি, জানি না আজকে কখন ব্লগ দিতে পারবো, কিন্তু আজকে এক জায়গায় আমাকে যেতেই হবে, আমি যাব। আজকে রান্নাবান্না সেরকম হ্যাপা নেই, কালকে যে বিরিয়ানি করেছিলাম সেটা অনেকটা মানে থেকে গেছে। সৌরভ তো রাত্রিরে বিরিয়ানি কাল খেলো না, সৌরভের জন্য ছিল। তো আমার আর তিতলির ওই রায়তা বিরিয়ানি ওইগুলো রয়েছে, ওগুলো দিয়ে হয়ে যাবে, কাস্টার্ডও রয়েছে। তো সৌরভ এখন ব্রেড টেড খেয়ে ব্রেকফাস্ট করে বেরোবে। আজকে ওদের অফিসেই খাওয়া দাওয়া রয়েছে। আজকে সৌরভ যাবে তারাতলা অফিসে, মানে তারাতলায় ওদের যে স্কুল আছে ওখানে ওদের মিটিং আছে। ওই যে সৌরভর পুরো রেডি, জুতো পরছে জাস্ট, এবার দুজনে বেরোবো। 12:30 বাজে, এই যে মাও এসে গেছে, আমিও জিম থেকে এসে গেছি। আর রাস্তায় প্রচণ্ড গরম। তো আমি গিয়েছিলাম সুস্মিতার বাড়িতে, অ্যাকচুয়ালি 1 সপ্তাহ আগে কাকু আমাদের ছেড়ে চলে গেছে, তো সেই জন্য কাকিমার সাথে দেখা করতে গিয়েছিলাম আমি আজকে। তো সুস্মিতার ব্লগেও তোমরা দেখেছো, জন্মদিনের ব্লগে যে কাকু ছিল, কাকু খুব আনন্দ করেছে। হঠাৎই কাকুর হার্ট অ্যাটাক করে, কাকু আর নেই আমাদের মধ্যে। তো কাকিমার সাথে দেখা করতে গিয়েছিলাম। আর ওদের সাথে, ওদের পুরো বাড়ির সাথে আমার বহু বছরের সম্পর্ক, সেই ক্লাস 11 থেকে। এবার একটু ফ্রেশ হব, একটু প্রচুর খাওয়া হয়ে গেল মা, জানো 2 প্যাকেট চিপস এনে খেয়েছি, গরমে আরো কষ্ট হচ্ছে, গা গোলাচ্ছে। চিপসটা এত বাজে লোভ না, কি বলবো। এনিওয়েজ, এবার স্নান যাব। লাঞ্চ তো আমি কিছু করিনি, তোমাদের বললামই। এই যে কালকের বিরিয়ানি ছিল, এটাতে আমাদের দুজনের হয়ে যাবে। আর এইটা হচ্ছে রায়তাও আছে এই। হ্যাঁ, এটা দিয়েই আজকে আমরা লাঞ্চ করে নেব। তিতলি একটু বেরিয়েছি মানে অম্বিকা এখানে যাচ্ছি, কারণ কালকেও যাওয়া হলো না, আজকে যেতে হবে, বেশ কিছু কাজও আছে। এই যে চল আজকে ঘুরে আসি, তারপর কালকে শুনছি গরম আরো বাড়বে, জানি না তিতলি কি রে, কি বলবো, আমাদেরই দোষ। ল্যাডার নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, এই দেখলে আতঙ্ক হয়। কেন মা? কারেন্ট অফ হয়। হ্যাঁ সত্যি। ও কি হচ্ছে? এটা ভাঙা হয়ে এটা চিলড্রেন্স পার্ক হবে। চিলড্রেন্স পার্ক, আচ্ছা। এই জায়গাটা অফিস ছিল, এই জায়গাটা যাবো তো এদিক দিয়ে। ও মা দেখো, পার্কিংটাও অনেকটা হয়ে গেছে। কি হ্যাঁ, এটাই কি করবি তিতলি? ওয়াটার পোলো খেলবি? এই যে আমাদের এটা একটু নর্দমা টাইপের, কি নালা টাইপের হয়েছে এটা। সাঁতার কেটে উঠে বসার জায়গা, এই যে এখানে এটা বসার জায়গা, এখানে সাঁতার কাটবে, আর যারা জায়গা পাবে না তারা এখানে বসবে। আমি এখানে বসবো। প্রচুর ভালো ভালো একটা সুইমিং কস্টিউম কিনে আর এখানে দাঁড়িয়ে ছবি তুলবো, খুব বড় জোর এইটুকু করতে পারি। আমি কিন্তু এইটাই ঠিক করেছিলাম, আমার দুর্ধর্ষ একটা মারুন কালারের সুইমিং কস্টিউম ছিল, সেটা পরে মানে সব মানে আমরা তখন তো আর এই সমস্ত আমি তুমি বাবাই সামার বডি, তখন তো এই সমস্ত মোবাইল ছিল না, আমরা ক্যামেরা
মানে ওই ফিল্ম লোড করে আমরা সব ফটো তুলেছিলাম, আমি, মামনি। আর তারপর সুইমিং করে যেটুকু শিখেছি না শিখেছি করে জিলিপি খেতে খেতে বাড়ি ফিরতাম। এই যে আমার কিচেনের অবস্থা। আচ্ছা, তোমরা একজন বারবার বলেছো আমার চিমনির কথা, এই যে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তিথি এটা দেখ, এই লাইট কেটে গেছে। ভুতুরে? না না, ভুতুরে না, এই লাইট কেটে গেছে। ও নো। আমাদের এই পাশের ফ্ল্যাটেও ইন্টেরিয়ার হচ্ছে। বেশ ফ্ল্যাটে জানো তো, প্রচুর ফ্ল্যাটে পুজোও হয়ে গেছে। প্রচুর ফ্ল্যাটে দেখছি তিথি, তাই না বল, পুজোও হয়ে গেছে, আগেই করিয়ে নিচ্ছে পুজো। তো দেখা যাক। আমাদের ডেভেলপার কিন্তু আজকে এসছেন, ওনার মাপঝোপ কি সমস্ত চলছে, পারলে একবার কথা বলবো। আর সব লাইটও ফ্ল্যাটে জ্বালিয়ে নিয়েছি পুরো সব কিছু একদম, কারণ আমি এটা আনবক্সিং শুট করব। বাবাইও এসে গেছে। হঠাৎ দেখি নিচ থেকে উপরে জানলা খোলা, আমি তাই জন্য ভাবলাম হয় তোমরা এসছো না ভুলে চলে গেছো, ওই জন্য ফোন করেছি। ও দেখেছো, বাবাই কিন্তু একদম ওরা ভেবেছে মানে নিচ দিয়ে যাচ্ছে, ও সব সময় দেখতে দেখতে যায় যে জানলা খোলা, তিতলির ঘরে জানলা খোলা। কিন্তু তোমার শটটা খুব ভালো হয়েছে, দেখো এটা ওয়েস্ট সাইড থেকে নিয়েছে, খুব ভালো লাগছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। কবে বসে কফি খাবো বলো? কিন্তু আজকে কিন্তু গরম হাওয়া দিচ্ছে। না না, এখানে ঠান্ডা। কোথায় ঠান্ডা? গরম হাওয়া, পুরো হিট ওয়েভ। সেটা কি করা যাবে, যদি মানে গরম হাওয়াটা হয় সেখানে তো কিছু আজকে করার আমি দরজা নেই। খুলেছি আমার ঘরে, ঘর থেকে দুম করে মুখে এটা গরম হবে না কেন? তোর বাবা কি পরিমাণ এসি চালায় তিতলি? এসি না চালালে বাঁচতাম না। কিন্তু তোমাকে বুঝে চালাতে হবে যে তোমাকে টাইম ফিক্স করে এটা আমরা দিতে হবে। ক্ষতি করছি, প্রকৃতির ক্ষতি। তুমি দেখো না, আজকে আমার মনে আছে আমি যখন জগন্নাথ কুঞ্জের ছাদে উঠতাম না, চারিপাশে সবুজ দেখতে পেতাম। এখন কত কম গ্রিনারি বাড়ি হয়ে গেছে, সব গাছ কেটে বাড়ি হয়ে গেছে। এখানে মার বাবার ডিসকাশন চলছে, কিছু একটা পছন্দ হয়নি। এই দরজার যে পালিশটা, আরে তুমি তো এই কভার ওয়ার্ড্রবের পালিশটা হলো ভালো। মানে এই যে পালিশটা আর এইটা, এই দুটোটা আলাদা আর কি কালার শেডটা। আরে এটা সৌরভকে আমি বোঝাতে পারছি না, ওটা তো বাইরের সাথে ম্যাচিং। সৌরভ এই পাশটা তোমার, এই পাশটা আমার। তোমার তারপর আস্তে আস্তে আমার সবই চলে যাবে। না দুটো পালিশ করাতে হবে। হ্যাঁ, সব দেখে নাও, সব এমনিও দেয়ালে অনেক আঙুলের ছাপ আছে। সব করাবো দাদা। আর তোমার আয়না কেমন চাই বাবাই? জানলায় কে 6C1 লিখেছে। হ্যাঁ, সেটা লিখেছে। আয়নাটা নিয়ে না আমার একটু প্রবলেম লাগছে, ওটা সৌরভ কেন আমাকে করতে দিল না জানি না। এখানে একটা ড্রেসিং টেবিল আমি বলেছিলাম যে শুনবেই না, শুনবেই না, আমার কথাটা শুনছে না। বেডশিট ওই যে ওইখানে ওই এসির ওই প্লাগের ওখানে দেখো। ওটা বেড সুইচ নয় বাবা, ওটা প্লাগের সুইচ। হাজার জিনিস রাখার মানে আমার যে মেকআপের জিনিস রাখার কোনো জায়গা কিন্তু হয়নি। ঘর ভর্তি জায়গা, আর তুমি মেকআপ তাহলে রাখতে আমার হবে। ফাইল আছে, আমার ওটাতে মেকআপের মধ্যে আছে ও। সেই সবের জন্য এই সব আমার। ঠিক আছে, পরে ঝগড়া করবে, মা বাড়ি চলো। মন ঢুকে যাবে না হলে। আর বাবাই পুরো আমার মতো প্যারানয়েড, আমিও বেরোনোর আগে সব 10বার চেক করি। চলো চলো সব এই যে আমার কাছে। এইটা খুব মুশকিল হয়েছে, আমাদের হ্যান্ডেলের এই জায়গাটা ভেঙে গিয়ে। ভেঙে যায়নি, এটা মনে হয় ওটা নতুন লাগানো। হ্যাঁ, অন্য রকম লাগাবে। ওটা হতে পারে। গেলাম জগন্নাথ কুঞ্জ, সব নিলাম তো, আর বাবার ডায়েরি সব কিছু নিয়ে নিয়েছি। বন্ধ করে দাও, দেখে নাও তো একবার, সব নিলামই তো। সত্যি গরম হাওয়া, মানে হাওয়া আছে বাট সেটা অত্যাধিক গরম। আমাদের ডেভেলপারের সাথে কথা হলো, আর সৌরভ একটা খুব ইম্পর্টেন্ট কথাও বললো, মানে বলছে যে আমাদের ডোরে একটা ক্যামেরা লাগানোর কথা আছে, তো সেটাও বলছে যে হবে। দেখা যাক কবের মধ্যে পাই, বলছে তো খুব শিগগিরই। মানে তোমরাও প্রে করো, আমরা মানে পুরো ওয়েট করে আছি ওই দিনটার জন্য, জানো তো। 7:45 বাজে, আমি আর মা বেরোলাম, বা এখন আবার একটু হাওয়া দিচ্ছে। মা আর আমি বেরোলাম, আমাদের আজকে সবারই একটু পেস্ট্রি খেতে ইচ্ছে করছিল, স্পেসিফিক্যালি পিনা কোলাডাটা, বাট ওটা আজকে পাবো কিনা জানি না, কারণ ওটা উইকেন্ড স্পেশালেই ছিল, বাট স্টিল গিয়ে একবার ট্রাই করি। আর শুধু তাই, আবার তিতলির আজকে ইচ্ছে হয়েছে ঘুগনি দিয়ে মুড়ি খাবে রাত্রিরে, তো একটু ফুচকালার ঘুগনি নেবো। সব হয়ে গেছে নেবা, এবার আমরা গাড়িটা চাপা দেবো। এর আগের দিনই কারণ গরম ছিল, আর ওরম গরমে চাপা দিতে ভয়ও লাগছে, তো এবার চাপা দেবো। আজকে সত্যি শরীরটা খুব খারাপ লাগছে, এতটাই গরম, তাই না মা? একদম শরীরটা আজকে ভালো লাগছে না সামান্য। 10:30 বাজে, এবার ডিনার করব। আর খুব সিম্পল আজকের আমাদের ডিনার, রুটি আর এটা দেখো ছোলার ডাল, একদম শুকনো ছোলার ডাল। আর তিতলি আজকে একটা অদ্ভুত খাবার খাবে বলেছে, দেখো মুড়ি ঘুগনি। আর আছে হচ্ছে
আলু ভাজা পেঁয়াজ ভাজা একসাথে, মানে আলু পেঁয়াজ ভাজা। আজকের ডিনার এটাই। আর একটা জিনিস আছে। ও হ্যাঁ, তাই তো ভুলে গেছি। কাজু কাটলি, এই যে কাজু কাটলি আছে, এটা কাজু বরফি। হ্যাঁ কাজু বরফি, আর এটা আমার খুব ভালো লাগে। তিতলির খুব ফেভারিট। আমাকে দিয়ে দিস। হ্যাঁ, ঘুগনি মুড়ি। তিতলি হঠাৎ আজকে কেন ঘুগনি মুড়ি? আমার কলেজের ওখানে পাওয়া যেত, দারুণ লাগতো। খেতিস? মাঝে মাঝে মার্কেট নিতেও খেতাম। আমি আর সৌরভ জল মুড়ি ছাড়া মুড়ি দিয়ে আর কিচ্ছু খাই না। হ্যাঁ মুড়ি ছাতুও তো খাই। হ্যাঁ বেশ ভালো লাগে। সৌরভ তো মানে ঝালমুড়ি আর ভেলপুরি হলে তবেই মুড়ি খায়, তাছাড়া কোনোদিনও মুড়ি খায় না। তো ব্লগটা শেষ করছি এখানেই। যদি ব্লগের কিছু ভালো লেগে থাকে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও, লাইক কমেন্ট শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই। বাই।